তো আপনার যদি আধার কার্ডে বাবার নাম ভুল থাকে কিংবা স্বামীর নাম ভুল থাকে কিংবা আধার কার্ডে বাবার নাম বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম নেই, এখনও কিন্তু ইজিলি মাত্র ৩ ঘন্টায় আপনি আপডেট করতে পারবেন। আমার হাতে এই আধার কার্ডটা আপনি দেখতে পাচ্ছেন। এটা আমি 11টা বেজে 3 মিনিটে আমি আপডেট করেছি, অ্যাপ্লিকেশন করেছি। ১টার সময় কিন্তু জেনারেট হয়ে গেছে। আমি সেটা প্রিন্ট আউট করে ল্যামিনেশন করে রেডি করে নিয়েছি। ইয়েস, মাত্র ৩ ঘন্টা সময় লাগছে এখন আধার কার্ড আপডেট করতে। কার্ড বা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আধার কার্ড ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে কিন্তু আগে ছিল কি ম্যারেজ সার্টিফিকেট লাগতো কিংবা আগে ভোটার কার্ডের থাকতে হতো বা মাধ্যমিক পাস সার্টিফিকেট বিভিন্ন ডকুমেন্ট থাকতে হতো। এখন কিন্তু কোনো ডকুমেন্ট কিন্তু লাগছে না। কিংবা আপনার আধার কার্ডে আপনার বাবার নাম ভুল আছে, আপনার বাবার আধার কার্ডের নাম ঠিক আছে, আপনার আধার কার্ডে বাবার নাম ভুল আছে কিংবা স্বামীর নাম ভুল আছে, এখনও ইজিলি এই প্রসেসে কিন্তু আপনারা মাত্র ৩ ঘন্টার মধ্যে ৳৭৫ বিনিময়ে আপনি কিন্তু আপডেট করে দিতে পারেন। তো সেই সহজ পদ্ধতিটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। এইভাবে ৩ ঘন্টার মধ্যে আপনার আধার কার্ডের ঠিকানা, অ্যাড্রেস, বাবার নাম, স্বামীর নাম কিংবা মায়ের নাম আপনি সহজে যুক্ত করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে ভিডিওটা দেখে দিচ্ছি। তো সর্বপ্রথমে আপনারা গুগল ব্রাউজারে চলে যাবেন। মোবাইলে যদি আপনার ক্রোম ব্রাউজার কোনো 3 ডটে ক্লিক করে ডেস্কটপ ভার্সন করে নেবে, কম্পিউটারের মতো হয়ে যাবে। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখানে ক্লিক করে এই অপশানে চলে আসবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পরে এখানে সর্বপ্রথম ক্লিক করে মাই আধার, এখানে ক্লিক করে ডকুমেন্ট আপডেট বা এনরোলমেন্ট স্ট্যাটাস যে কোনো অপশানে আমরা ক্লিক করে দেবেন। কেন ক্লিক করতে বলছি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখানে ক্লিক করে নেওয়ার পর দেখছেন নতুন ওয়েবসাইট চলে আসছে। জাস্ট মাই আধার এই অপশানে ক্লিক করার পর পুরোনো ওয়েবসাইটে চলে আসবেন। লগ ইন অপশানে ক্লিক করে সর্বপ্রথম যার আধার কার্ডটা আপনি আপডেট করতে যাচ্ছেন তার আধার নাম্বারটা এখানে দিয়ে আধার কার্ডটা আমাদের লগ ইন করতে হবে। তো আমি কাজটা করছি বিবাহিত মহিলার ক্ষেত্রে, তাই সেই বিবাহিত মহিলার আধার নাম্বারটা এখানে আমি পুট করে দেবো, দিয়ে ক্যাপচা দেবো, দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানের উপরে ক্লিক করে দেবো। তো এই কাজটা করতে গেলে কিন্তু কোনো ডকুমেন্ট লাগছে না। দুজনের স্বামী স্ত্রী বা বাবা ছেলে যে কোনো দুজনের মধ্যে কিন্তু দুজনের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো চলুন আমার আধার নাম্বার দেওয়া হয়ে গেছে, ক্যাপচা দিচ্ছি, লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবো। যে মোবাইলে যে ওটিপিটা গেছে সেই ওটিপিটা আমি এখানে দিয়ে লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেবো। তো আমাদের ওটিপি দিয়ে আমি লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর আমাদের আধার কার্ডটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে সরাসরি আপনারা চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে অ্যাড্রেস আপডেট প্রথম অপশানটা যে কর্নারে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আপডেট, এই অ্যাড্রেস আপডেট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন ফ্যামিলি মেম্বার বেসড আধার অ্যাড্রেস আপডেট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। ব্যাস এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে যা ডিটেলস আছে সেটা চলে আসবে। ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড অফ আপডেট, এখানেই যদি আপনি স্বামীর অ্যাড্রেস নিতে চান কিংবা বাবার অ্যাড্রেস নিতে চান, স্বামী বা বাবা তার আধার নাম্বারটা এখানে আমাদের পুট করতে হবে। পুট করে বাইরে যে কোনো জায়গায় ক্লিক করলে ওই আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে লাস্টে তার 4 ডিজিট কিন্তু এখানে আমরা শো করবে। এখানে আমরা রিলেশন উইথে চলে যাব, যেহেতু আমি স্বামী করছি স্পাউস করবো, আপনাদের মা বাবা যেটা হবে সেটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর লিগাল স্টেটমেন্ট এই অপশানের উপরে ক্লিক করে সরাসরি নেক্সট বাটনের উপরে ক্লিক করে দেবেন। তো এখানে ডকুমেন্ট আপডেটের অপশান ছিল, এখন কিন্তু আর নেই, দেখতে পাচ্ছেন। তো চলুন আমি নেক্সট অপশানে ক্লিক করে দিই। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে আই হেয়ার বাই একটা ডিক্লারেশন আছে, ওই চেকবক্সে দেবে। আমার রাজের উপরে এই দুটো চেকবক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে মেক পেমেন্ট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটা কিউআর কোড দেখা যাচ্ছে, শো কিউআর কোড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। পে কন্টিনিউ এই বাটার অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিউআর কোড শো হবে, ফোনপে, গুগল পে, পেটিএম দিয়ে আপনারা স্ক্যান করে পেমেন্ট করে দেবেন, জাস্ট 75 রুপিস। তো পেমেন্টটা হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে আমাদের আবার ইউআইডি পেজে নিয়ে চলে আসবে। ওই পেজে গিয়ে সর্বপ্রথম আমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে হবে, কারণ অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করলে কিন্তু কাজটা শেষ নয়, এখনও 50% কাজ কিন্তু বাকি আছে। চলুন অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করি। এবারে দেখুন ডাউনলোড করে আপনি দেখতে পাচ্ছেন এখানে তারিখ দেখতে পাচ্ছেন 14/7/11:03 অ্যাকনলেজ নাম্বারটা ভালো করে আপনারা দেখে নিন, কারণ আমি ডাউনলোড করে চেক করে স্ট্যাটাস চেক করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দিয়ে আমি এই যে রেসিডেন্টের আধারটা আপডেট করছি এখানে ক্লিক করে লগ আউট করে দেবো। আমি লগ আউট করে দিয়ে আবার লগ ইন করবো কার, যেখানে ফ্যামিলি মেম্বার যিনি বাবা বা স্বামী যেই হোক না কেন, তো তার আধার নাম্বার দেবো, ক্যাপচা দেবো, লগ ইন উইথ ওটিপি এই অপশানে দেবো, ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ওই মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা দিয়ে আমরা লগ ইন করে নেব। তো লগ ইন করে সরাসরি নিচে আপনার স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন, ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে এখানে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা জেনারেট হয়েছিল সেই এসআরের নাম্বারটা, এই এসআরের নাম্বারটা আমরা এখান থেকে আমাদেরকে কপি করতে হবে। তো এই এসআরের নাম্বারটা কপি করে আমরা ওখানে পেস্ট করে দেবো। তো চলুন আমি এসআরের নাম্বারটা কপি করে নিচ্ছি, জাস্ট এখানে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে অ্যাকসেপ্ট এই বাটনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে।
তো এবারে পেস্ট করার পরে নিচে যে নতুন যে অ্যাড্রেস হবে স্বামী বা বাবা সহ সমস্ত অ্যাড্রেস কিন্তু দেখাবে। জাস্ট লিগাল স্টেটমেন্ট চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে অ্যাকসেপ্ট এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্ট অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা দেখতে পাচ্ছেন, আমি এটা জুম করে আপনাদেরকে আরেকবার দেখাবো। দেখুন আমি জুম করেছি, জুম করে দেখাচ্ছি দেখুন আপনাদেরকে। এখানে টাইমটা দেখুন 14/7/26, অর্থাৎ আজকে 11:03:29 আপনারা দেখতে পেলেন। যেমন এসআরের নাম্বারটা ভালো করে দেখে নিন আপনারা। এই এসআরের নাম্বার দিয়ে আমি এক্ষুনি চেক করে আপনাদেরকে দেখাবো যে আপডেট হয়েছে কিনা। এবারে দেখুন আমি এখন ভিডিওটা শ্যুট করছি 2:54 কিন্তু এই কাজটা আমি 1টার সময় কিন্তু অলরেডি আধার কার্ডটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো যাই হোক, দেন অ্যান্ড ডে ক্যালেন্ডার ডেটে কাজটা হচ্ছে কিনা দেখে নেবো আমরা। তো আমরা সরাসরি চলে যাব অফিসিয়াল আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো আমি সেটা আগে কপি করে নিই এখান থেকে। এই এসআরের নাম্বারটা আমাদেরকে কপি করে নিতে হবে। তো এসআরের নাম্বার আমি কপি করে নিলাম। এবার আমি চলে যাব আধার অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে চলে যাব, এখানে গিয়ে চেক এনরোলমেন্ট আপডেট স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এসআরএনটা আমরা চুজ করে নেবো। রাইট ক্লিক করে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে এবার যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা আমরা এখানে হুবহু ফিল করে দেবো। ক্যাপচা দিলাম, সাবমিট এই বাটনের উপর ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইওর আধার হ্যাজ বিন আপডেটেড, অর্থাৎ দেখিয়ে দিলাম কিন্তু আমি যেমনটা থাম্বনেলে বলেছিলাম যে 3 ঘন্টায় আমি যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা আপনারা দেখলেন 11:03:29 আধার কার্ডটা হয়েছে, মানে আমি আপডেট করেছি। বেলা 1টার সময় কিন্তু আমি আধার কার্ডটা ডাউনলোড করেছি। আনফর্চুনেটলি তখন আমার এই ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এই ভিডিওটা আমি শ্যুট করছি এখন 2:55, যদিও সেটা দেখা যায় 5 ঘন্টা টাইম লাগছে। আলটিমেটলি 1টার সময় কিন্তু কার্ডটা আমি প্রিন্ট করে নিয়েছি। তো দেখতে পেলেন এটা আপনাদের যেটা বলা ছিল যে আধার কার্ড এখন কিন্তু ইজিলি আপনারা মাত্র 3 ঘন্টা আপডেট করতে পারছেন। তো এই প্রসেসে আপনারা আপডেটটা করবেন। তো আজকে এই ছোটো ভিডিওটা যদি আমাদের ভালো থেকে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। চ্যানেলে যদি প্রতিনিয়ত আপনি ভিডিওটা দেখতে চান তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা অন করে রাখবেন। এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখতে থাকেন প্লিজ পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।